খালি না রে তো সার না না দেখো না মানে খাওয়া লাগিছে না একটু স্পেশাল ভাইটা বলে 3 দিন আগে দিন করলো হ্যাঁ ভালো বাড়িটা সারাদিন না যদি কথা না যাবে না ভালো যাবে ওরা তো কোনো কথা কইছে না আরে সামনে জানেন না 500 550 টাকা হ্যান্ডেল না দিয়ে সামনের ঘরে উঠছে এবং দুধেই পালো না খালি এর তার কিছু পায় না তাই কিছু আর কোনো এরকম বাড়াইতে ই করবেন না আমার বসাতে পারবো না তুমি চামচ দেখি এই মাসে যদি না দেয় না চামচ দেবে আমার বস আর তো তুমি আমার কাছে না করে আমার কাছে না করে বল থাকছে বল যেই মাসে যায় সেই মাসে বড় পায় না সে যে আমার বিচারণে নাকি শুনে নেই এক থাকি কি দিয়েছিলেন বিস্কুট 500 টাকা দিয়েছি 1000 টাকা 1000 না 1000 তো না তাহলে ওরা মনে যাম না ভালো মনে আছে ভালো যেটা কারাগারের চোখ দৃশ্যে গ্রহণ মনে হবে তার আগে গ্লাসগুলো সরিয়ে ভিতরটা দেখি এখন কিনে আনলে তুলামলা এই আমার বড় করে দি বাদন লাগে হয় নাই বাজলাম কতদিন আগে আনছে এগুলো কাকা মরার আগে আনছে কইলো না তো আমি না বাজলাম আমার হেরা না খাড়া করে গল্প করলো মনে নেই মনে কইলে কিন্তু বেজে দিয়া করতাম আমি একটা বাজলাম আমার এই কোটাই যা বাকি দে তাই আরে ওরা সাই বাইরে না মুক্ত জায়গা নাই পরিষ্কার করা জিনিসপত্র আর বোতল ময়লা ব্যবহৃত চাউল আর ফাস্ট ফুডের প্যাকেট সবই রাখা মাথা পালিশের কর্মসূচির মধ্যে জানানো নেই তাই ঠান্ডা রাখতে তারা ফ্যান ব্যবহার করে কফিন হবে তীব্র গরম থেকে বাঁচতে সে সবসময় তার চুল ছোট করে রাখে এখানে পর্যন্ত বাতাস নেই এবং বাতাসের মাত্রা থাকে কিভাবে এখানে যাই হোক আমি নিয়তি মেনে নিয়েছি এই ছোট জায়গায় কিভাবে তোমার কাপড় পরিবর্তন করো আমার শরীর লাগানো মোড়া খাওয়ার 10 মিনিট লাগে এখানে থাকার ব্যবস্থা কেমন বেশ কষ্ট অনেক পোকামাকড় এখানে এই যে দেখো এটা কি তার পোকা হ্যাঁ আমার সারাটা কামড়ে ধরছি এখানে সব জায়গা ছড়িয়ে আছে দেখো কতগুলো ধরেছি আমি সারা রক্ত চোষা তার পোকার কারণে এগুলো খুবই সাধারণ সমস্যা একটি স্পিডার পোকা জীবদ্দশায় প্রায় 500টি পর্যন্ত ডিম পারতে পারে এই দেখো এখানে অনেক সার পোকা আছে এই যে এরকম এখানে অনেক সার পোকা আছে কিনতে বাইরে গিয়েছিলেন এবং একবার দেখছি আমার জীবনে ঢাকা গেছিলাম কারেন্ট গেছে সব বাইরে শুনতে নেই আই কত বড় সাপোর্ট আসে না যে কত বড় কি রাখে মোবাইল ফোনটাই রয়েছে তোমার পেশা পরিচ্ছন্নতা করুন মাসে কতটা করতে হবে $650 এই কক্ষটির জন্য ভাড়া কত $320 মার্কিন প্রতি মাসে মানে দীর্ঘ ঘাড়ে তো কামাই করে যাওয়ার জন্য জায়গা নেই এই কফি হাউসের নিচতলার বাসিন্দাদের অনেকটাই
ভাগ্যবান বলা যায়, কারণ তারা এই জায়গাটাকে বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারে। তারা এখানে জুতো রাখতে পারে, কাপড় ঝুলিয়ে রাখতে পারে, বলা যায় অতিরিক্ত জায়গা। কিন্তু যারা উপরে বাস করে তারা অনেকটাই অমজা। তারা সত্যি জায়গা নিয়ে সম্পূর্ণ কমপ্লের ভিতরে তাদেরকে সবকিছু করতে হয়। এখন আমরা আরেকটি সাবডিভাইডেড অ্যাপার্টমেন্টের উপরে এগুলো দেখতে পাচ্ছি। এই কমপ্লেগুলোর ভিতরে এমনকি ফ্যান রাখার জায়গাও নেই, তাই সেগুলো বিল্ডিংয়ের দাম কত? আছে। ভাড়ার টাকা জোগাড় করতে এখানে বাসিন্দাদেরকে দুর্বিষহ সময়ে মানুষের কাজ করতে হবে। ফ্র্যাঙ্কি তার কাজ শুরু করেন রাত 9টায় আর তিনি ভাত ফেলেন ভোর 5টায়। আপনি কি কাজ করেন? আপনি মাসে কত আয় করেন? $12,500 এখানে থাকতে কেমন লাগে? 1.5 লাখ। ভীষণ সুখ। 1.5 লাখ টাকা কামাই করে উত্তম মাথায়। তারপরে একটু কষ্টে থাকি রান্নাঘরে লাগবে 50,000 টাকা। হ্যাঁ বেশি আর দেখছি কি আসলে বলতে হবে না। এই জায়গাটি অনেক বেশি চাপা, তাছাড়া এখানে বাতাসে অনেক বেশি আর্দ্রতা। উপরের এই ইউনিটগুলোর চেয়েও আরো অনেক ছোট ইউনিট রয়েছে। এখন আমরা এমন একজনের কাছে যাচ্ছি যার শরীর নিজের কফিন হোমে আসে না। আমি ভাবতেও পারছি না এমন ভাবে বেঁচে থাকা কত কষ্টের। সেখানে যাওয়ার আগে আমরা পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে দেখি এবং বুঝতে পারি এখানে কোনো রান্নাঘর নেই। যারা বাইরের খাবার কেনার সামর্থ্য রাখে না তারা বাধ্য হয়ে এই ময়লা বাথরুমের পাশে রান্না করে। দেখুন, তিনি টয়লেটের পাশে খাবার প্রস্তুত করছেন। তাদের কোনো রান্নাঘর নেই আর তাই এখানে তাদের রান্না বান্না কাজ করতে হয়। এটাই তাদের বাথরুম। তারা এমনকি বলে হাড়ও শুকিয়ে রাখছে কাপড় ঝুলিয়ে রাখে। আদা বেরো সারা আছে আদা বেরো কি দেন কই বল না দেখলে মনে হয় কালকে রাগ করবি কেন? আমরা রাখি না, দিল্লিতে নির্মাণযোগ্য জমির মানে ই করে ফেলে দিছে, কইতাছে আমি এখানে বাইরে আছি, এরকম কইতাছে, কই একটু শুটকি মাছ টাছের কথা কই, আমার রাগ হয়ে গেছে। দুগুনে তো নিবই, এরকম মেজাজ খারাপ হয় না। দেয়ার সময় না দেয় তখন সে তাই কইছি যে যাও সময় আপনার না দেয় তখন সে কইবেন যে কইলি দিল না কে পাঁচশো কি জানি অনেক আর। বেশি আলাদ পাই তো, তাই তো এত। উনি সারা দিব না, এর বাড়ি দেবো, শুটকি মাছ দিব না। কইছি ওরা বুঝে কইছি মানে দিন দিন মানে বুদ্ধি লোপ পাইতেছে। বুদ্ধি